হাসিব বলল, মা তুমি চিন্তা করিও না, আমাদের কিছুই হবে না। হাসিবের মা বলল, যাক যাক, যাই করো না কেন সাবধানে থাকিস কেমন, আমি গেলাম, এখন না হলে ওরা সন্দেহ করবে। হাসিব বলল, ঠিক আছে মা। আবার একটু পরে রাফি রুমে আসে রাগান্বিত হয়ে। রাফি বলল, এই খুনি, ভালোভাবে বলতাছি এখান থেকে চলে যা। হাসিব বলল, নিজের বাসা থেকে কেউ চলে যায় নাকি? হ্যাঁ। রাফি বলল, যাবি কি না সেটা বল। হাসিব বলল, যাব না। রাফি বলল, ঠিক আছে, দেখি তুই কেমনে থাকিস, মনে রাখিস এটাই তোর জীবনের শেষ রাত। এটা বলেই হন হন করে বাহিরে চলে যায়। তখন তামান্না বলল, আমার খুব ভয় হচ্ছে হাসিব। আর তুমি ভয় পাও কেন, আমি আসি না, এই ভেবে সেই দিনটা কেটে যায়। তো এরপরে সবাই রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাইয়া পড়ে। ঠিক রাত 2টায় কেউ একজন হাসিবের রুমে এসে ওর উপরে ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যায়। এতে তামান্না কোনো প্রকার টের পায় না। পরের দিন যখন তামান্না সকালবেলায় ঘুম থেকে উঠে, তখন দেখে যে হাসিবের শরীর বেয়ে বেয়ে রক্ত বের হওয়া দেখে তামান্না চিৎকার করা শুরু করে দেয়। তখনই হাসিব বলল, আরে চিৎকার করিও না তামান্না, আমার কিছু হয়নি, এই দেখো। তামান্না বলল, আশ্চর্য, তুমি ওখানে হলে, তবে এখানে কে? তখন হাসিব বলল, আমি জানতাম আজ রাতে আমার উপর শুধুমাত্র হামলা হবে, তাই আমার জায়গায় একটা কোলবালিশ আমার মতো করে ঘুমিয়ে রেখেছি। তামান্না বলল, কি বলছো, কিছুই বুঝতাছি না। হাসিব বলল, আরে পাগলি, রাফি আমাকে মেরে ফেলতে চায়, তাই আমি আজ রাতে তোমাকে এখানে রেখে অন্য রুমে ঘুমাইছি, আর আমার জায়গায় কোলবালিশ রেখে গেছি। ওরা কোলবালিশটাকে আমাকে মনে করে ছুরি মেরেছে। কোলবালিশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখো। তো তামান্না যখনই কোলবালিশের উপর থেকে কাপড়টি সরায়, তখন দেখতে পায় ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন কইরা ফালাইছে। তামান্না বলল, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। হাসিব বলল, ঠিক বলছো তুমি, এরা এতটাই খারাপ যে ভাবতেই পারতাছি না। ঠিক সেই সময় আবার তামান্নার মা তামান্নাকে ফোন দেয় রুমের ভিতর।